হ্যালো এভরিওয়ান, সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্র্যাকার অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে, যেখানে আপনারা শুধুমাত্র জিনিয়ন আপডেট পাবেন এবং জিনিয়ন ক্লাস পাবেন। আজকে আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি জিআরবিটি ট্যুর গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আপনাদের জন্য জিকে নিয়ে এসেছি। আপনাদের জন্য আমি যতটুকু সম্ভব আমি ক্লাসে দেওয়ার চেষ্টা করছি। তবে আপনারা যারা আমাদের কাছ থেকে পড়ায় অনেকে গাইডবুক নিয়ে নিয়েছেন, আপনারা আমি বারবার বলে থাকি ক্লাস দেখে সময় নষ্ট করবেন না। যারা গাইডবুক নিয়েছেন বাড়িতে বসে সম্পূর্ণ সিলেবাস কভার করবেন, ঠিক আছে? কারণ অনেক বড় একটা সিলেবাস জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ সির যে গাইডবুকটা আমাদের 1299টা পেজ, ঠিক আছে? এবং গ্রুপ ডি যেটা সেটাও 800-র উপরে পেজ। তো যারা গাইডবুক নিয়েছেন বাড়িতে বসে সম্পূর্ণ কভার করবেন, আমরা গ্যারান্টি দিচ্ছি আপনারা এখান থেকে অবশ্যই কোয়ালিফাই করবেন, ঠিক আছে? তো আর সময় নষ্ট করলাম না, আজকে ক্লাসটা শুরু করবো। তার আগে ছোট্ট একটু আপনাদের সময় নিচ্ছি। স্ক্রিনে আপনারা ডিটেল দেখতে পারবেন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের আমরা গাইডবুক দিয়ে থাকি, ঠিক আছে? এবং সবচেয়ে ত্রিপুরার লোয়েস্ট প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করেছি সবসময়, এবং দিয়ে যাব, আগে নেক্সটও দিয়ে যাব। তার মানে এই না যে আমাদের লোয়েস্ট দেওয়ার মানে আমাদের নোটে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি। আমরা লোয়েস্ট এই জন্য রাখি বেকারদের জন্য, ঠিক আছে? তো যারা নিতে চান স্ক্রিনে ডিটেলস রয়েছে, শুধুমাত্র যারা নিতে চান তারাই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো আজকের ক্লাসটা এখানে শুরু করছি বন্ধুরা। আজকের ক্লাস হচ্ছে এশিয়া মহাদেশের কিছু প্রশ্ন নিয়ে আসছে আপনাদের জন্য জিকে, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন, দেখুন এশিয়া মহাদেশের আয়তন কত? আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন প্রথম যে প্রশ্ন 4 কোটি, দেখুন 4,45,79,000 বর্গ কিমি, ঠিক আছে? দেখো আবার বলছি 4,45,079 বর্গ কিমি হচ্ছে এশিয়া মহাদেশের আয়তন, মনে রাখবেন, ঠিক আছে? তো দেখুন নেক্সট প্রশ্ন হচ্ছে এশিয়া মহাদেশ পৃথিবীর মোট আয়তন কত শতাংশ? যেগুলো ইম্পর্টেন্ট বেশি এগুলো এখানে স্টার দেওয়া থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে 30%। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন আয়তন ও লোকসংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? সেটা হচ্ছে চীন, ঠিক আছে? চীন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো, বারবার বলছি। তারপরের প্রশ্ন হচ্ছে দেখুন এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? এই পরীক্ষাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে কম্পিটিটিভ এক্সামে চাকরির পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে, ঠিক আছে? এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? সেটা হচ্ছে দেখো 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে এশিয়ার দক্ষিণ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? সেটা হবে বিষুব রেখা, ঠিক আছে? এটা আমরা কিন্তু স্কুলেও পড়েছি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে এশিয়া মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত? সেটা হচ্ছে উত্তর গোলার্ধে। এবং নেক্সট প্রশ্ন এশিয়ার বৃহত্তম দেশ চীনের আয়তন কত? তো দেখুন চীনের আয়তন হচ্ছে 95,96,000 এবং 960 বর্গ কিমি, ঠিক আছে? মনে থাকবে, সুন্দর করে নোট করে নেবেন। পরের প্রশ্ন হচ্ছে আয়তনের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ছোট্ট দেশ কোনটি? এটা হচ্ছে মালদ্বীপ। এটা আমরা সবাই জানি, মাত্র 300 বর্গ কিমি এটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো কোরিয়া উপদ্বীপ কোথায় অবস্থিত? সেটা হচ্ছে জাপান সাগর ও পীত সাগরের মধ্যে। তারপরের প্রশ্ন হচ্ছে পারস্য উপসাগরে কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বাহরাইন দ্বীপ, ওকে? বাহরাইন দ্বীপ। তো ভিডিও শুরুতে আপনাদের মধ্যখানে একটা কথা বলতে চাই, আমাদের জিআরবিটি নোট গ্রুপ সি রেস কিন্তু 500 টাকা, গ্রুপ ডি যেটা এটা হচ্ছে 350 টাকা, ঠিক আছে? তো এটা যদি আপনারা নিচে দুটো একসাথে নেন তাহলে আপনারা 700 টাকায় পাবেন। কত? 700 টাকায় পাবেন। আর একটা রয়েছে আপনাদের যেটা এলডিসি লয়ার ডিভিশন ক্লার্ক, যেটা ওইটার প্রাইস হচ্ছে 500 টাকা। তো তিনোটা যদি আপনারা একসাথে নেন তাহলে কিন্তু আমরা তিনোটার প্রাইস পড়ে 1350, তিনোটা আমরা আপনাদেরকে 100 টাকায় প্রোভাইড করবো, ঠিক আছে? এটা আমাদের চ্যানেলে সবসময় অফার থাকবে, ঠিক আছে? আচ্ছা, যদি তিনোটা নেন আপনারা। তো নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়া মহাদেশে বাস করে? এটা হচ্ছে 6.6 ভাগ, ওকে? 6.6 ভাগ মানুষই কিন্তু এশিয়া মহাদেশে বসবাস করে, ওকে? আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো খুবই ইম্পর্টেন্ট, 3টা স্টার। এশিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি? সেটা হচ্ছে বর্নিও, ইন্দোনেশিয়াতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো এশিয়ার বৃহত্তম উপদ্বীপ কোনটি? সেটা হচ্ছে আরব উপদ্বীপ। পরের প্রশ্ন হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী কোনটি? সেটা হচ্ছে ইয়াংশি কিয়াং। এগুলো আমরা স্কুলে কিন্তু পড়েছি, এগুলো প্রশ্ন মনে রাখবেন। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন ইয়াংশি কিয়াং নদীর দৈর্ঘ্য কত? সেটা হচ্ছে দেখো 5,494 কিমি, ওকে? নেক্সট প্রশ্ন দেখুন এশিয়ার সবচেয়ে স্রোতা নদী কোনটি? সেটা হচ্ছে সাল ওয়েন, ওকে? তো এশিয়ার মহাদেশের বন্ধুরা আজকে এতটুকু জিকে, নেক্সট ক্লাসে আপনাদেরকে নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো। তো আজকে এতটুকুই বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে খুবই শীঘ্রই নেক্সট ভিডিওতে। এবং প্রতিদিন ক্লাসগুলো ফলো করবেন, আর যারা গাইডবুক নেবেন আপনারা ক্লাস ফলো করতে হবে না, বাড়িতে বসে শুধু প্রিপারেশন করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।